হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর অনির্দিষ্ট সমকল চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আমরা কথা বলবো। এটা হচ্ছে প্রশ্নমালা 5-এ। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো তবে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। অনির্দিষ্ট সমকলের সংজ্ঞার সাহায্যে দেখাও দুই দাগ ইন্টিগ্রেশন সাইন এম এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে ইন্টিগ্রেশনের সংজ্ঞা অনুযায়ী আমরা কী জানি, যদি আমরা এই জিনিসটা যদি এক্সের সাপেক্ষে অবকলন করি তাহলে আমরা এই জিনিসটা ফিরে পাবো। তাহলে এখন এই জিনিসটাকে আমি এক্সের সাহায্যে অবকলন করে দেখাবো, আমি এই জিনিসটা ফিরে পাচ্ছি। তাহলে এটাকে এক্সের সাপেক্ষে অবকলন করছি, তাহলে জি বাই ডি এক্স অফ মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি। তাহলে প্রত্যেককে আলাদা আলাদাভাবে অবকলন, তাহলে জি বাই ডি এক্স অফ মাইনাস কস এম এক্স বাই এম প্লাস ডি বাই ডি এক্স অফ সি। তাহলে কি মাইনাস 1/m কনস্ট্যান্ট, তাহলে বাইরে বের করে দিলাম। তাহলে ইন্টু জি বাই ডি এক্স অফ কস এম এক্স প্লাস ধ্রুবক পদের অবকলন কত হয় 0। তাহলে জি বাই ডি এক্স অফ কস এক্স কী হয় মাইনাস সাইন এক্স। তাহলে এখানে আছে এম এক্স, তাহলে এম এক্সটাকে এক্স মনে করে তাহলে আমরা কত পাবো মাইনাস সাইন এম এক্স। বাট এটা তো এক্স ছিল না, ছিল এম এক্স, তাই একে আবার এক্সের সাপেক্ষে অবকলন, তাহলে জি বাই ডি এক্স অফ এম এক্স। তাহলে আমরা ওভারঅল কত পাচ্ছি, তাহলে মাইনাস আর মাইনাস গুণ করে প্লাস, তাহলে 1/m ইন্টু এম, আর এখান থেকে শুধু এম বেরোবে, তাহলে সেই এম লিখলাম ইন্টু সাইন এম এক্স। তাহলে এম কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকবে শুধু সাইন এম এক্স। তাহলে আমি প্রমাণ করে দিলাম যে ওটার অবকলন করলে আমি সাইন এম এক্স পাচ্ছি। দ্যাট ইজ ইন্টিগ্রেশন সাইন এম এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি। এটা প্রমাণ হয়ে গেল। এবার হচ্ছে 3 দাগ, কী বলছে, ইন্টিগ্রেশন কস এম এক্স ডিএক্স ইকুয়াল টু সাইন এম এক্স বাই এম প্লাস সি। এটা আমাকে প্রমাণ করতে হবে। তার মানে কি, এই জিনিসটা যদি আমি অবকলন করি তাহলে আমি কস এম এক্স ফিরে পাবো। তাহলে এটাকে আমি অবকলন করে দেখাবো, আমি এটা ফিরে পাচ্ছি। তাহলে এটাকে অবকলন করো এক্সের সাপেক্ষে, তাহলে ডি বাই ডি এক্স অফ সাইন এম এক্স বাই এম প্লাস সি। তাহলে প্রত্যেকটার আলাদা আলাদাভাবে অবকলন, তাহলে ডি বাই ডি এক্স অফ সাইন এম এক্স বাই এম প্লাস ডি বাই ডি এক্স অফ সি। তাহলে এখন এই 1/m কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, তাহলে 1/m ইন্টু ডি বাই ডি এক্স অফ সাইন এম এক্স প্লাস ধ্রুবক পদের অবকলন মানে কি 0। তাহলে আমরা কত পাচ্ছি 1/m ইন্টু, আমরা সাইন এক্সের অবকলন কি জানি কস এক্স, বাট এখানে আছে এম এক্স, তাহলে কি এম এক্সটাকে এক্স মনে করে সাইন এক্স করে অবকলন করলে আমরা কত পাবো কস এম এক্স, বাট এটা ছিল এক্স না এম এক্স, অতএব এটা আবার এক্সের সাপেক্ষে অবকলন, তাহলে ডি বাই ডি এক্স অফ এম এক্স প্লাস 0, আর লেখার কোনো দরকার নেই। তাহলে আমরা কত পাচ্ছি, এই এমটা বাইরে শুধু বেরিয়ে আসবে, তাহলে 1/m ইন্টু এম ইন্টু কস এম এক্স, তাহলে এম কেটে যাবে, তাহলে কস এম এক্স পড়ে থাকলো। তাহলে আমি দেখিয়ে দিলাম ওটার অবকলন করলে কস এম এক্স পাচ্ছি। দ্যাট ইজ সমকলনের সংজ্ঞা অনুযায়ী ইন্টিগ্রেশন কস এম এক্স ডিএক্স ইকুয়াল টু সাইন এম এক্স বাই এম প্লাস সি প্রমাণিত। 4 দাগ, কী বলছে, ইন্টিগ্রেশন সেক স্কয়ার এম এক্স ডিএক্স ইকুয়াল টু ট্যান এম এক্স বাই এম প্লাস সি। এটা আমাকে দেখাতে হবে। তার মানে কি, এই জিনিসটার যদি আমি অবকলন করি তাহলে সেক স্কয়ার এম এক্স ফিরে পাওয়ার কথা, তাহলে এই জিনিসটাকে অবকলন করো, তাহলে ডি বাই ডি এক্স অফ ট্যান এম এক্স বাই এম প্লাস সি ইকুয়াল টু ডি বাই ডি এক্স অফ ট্যান এম এক্স বাই এম প্লাস ডি বাই ডি এক্স অফ সি। প্রত্যেকের আলাদা আলাদাভাবে অবকলন, তাহলে 1/m কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, তাহলে 1/m ইন্টু ডি বাই ডি এক্স অফ ট্যান এম এক্স প্লাস ধ্রুবক পদের অবকলন 0। তাহলে আমরা কি জানি, ডি বাই ডি এক্স অফ ট্যান এক্স সমান কি হয় সেক স্কয়ার এক্স। তাহলে এই এম এক্সটাকে প্রথমে শুধু এক্স মনে করো, তাহলে কী পাবো সেক স্কয়ার এম এক্স, 1/m তো গুণ ছিল সেই 1/m, বাট এটা তো এক্স ছিল না, ছিল এম এক্স, তাই একে আবার এক্সের সাপেক্ষে অবকলন ডি বাই ডি এক্স অফ এম এক্স প্লাস 0। তাহলে এখান থেকে শুধু এম বেরোবে, তাহলে 1/m ইন্টু এম ইন্টু সেক স্কয়ার এম এক্স, তাহলে এই এম কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকবে সেক স্কয়ার এম এক্স। তাহলে আমি দেখিয়ে দিলাম যে ওটার অবকলন করলে সেক স্কয়ার এম এক্স পাচ্ছি। দ্যাট ইজ সমকলনের সংজ্ঞা অনুযায়ী ইন্টিগ্রেশন সেক স্কয়ার এম এক্স ডিএক্স ইকুয়াল টু ট্যান এম এক্স বাই এম প্লাস সি। তাহলে প্রমাণ হয়ে গেল। 5 দাগ, কী বলছে, ইন্টিগ্রেশন কোসেক স্কয়ার এম এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস কট এম এক্স বাই এম প্লাস সি প্রমাণ করতে হবে। তার মানে কি, এই জিনিসটাকে যদি আমি অবকলন করি এক্সের সাপেক্ষে তাহলে আমি কি ফিরে পাবো কোসেক স্কয়ার এম এক্স। যদি ফিরে পাই তাহলে এটা প্রমাণ হয়ে যাবে। তাহলে এটাকে এখন এক্সের সাপেক্ষে অবকলন করছি, তাহলে ডি বাই ডি এক্স অফ মাইনাস কট এম এক্স বাই এম প্লাস সি। তাহলে প্রত্যেকের আলাদা আলাদাভাবে অবকলন, তাহলে ডি বাই ডি এক্স অফ মাইনাস কট এম এক্স বাই এম প্লাস ডি বাই ডি এক্স অফ সি। আমরা কি জানি, ডি বাই ডি এক্স অফ কট এক্স সমান কি হয় মাইনাস কসেক স্কয়ার এক্স। তাহলে কি এখানে প্রথমে কি আছে শুধু কট এম এক্স, তো তাহলে এম এক্সটাকে এক্স মনে করবো। তাহলে প্রথমে আমি কী করবো মাইনাস 1/m কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম, তাহলে ডি বাই ডি এক্স অফ কট এম এক্স প্লাস 0, কারণ ধ্রুবক পদের অবকলন 0 হয়। তাহলে মাইনাস 1/m ইন্টু, তাহলে এটাকে এই এম এক্সটাকে এক্স মনে করে আমরা কী পাবো মাইনাস কসেক স্কয়ার এম এক্স, বাট এটা তো এক্স ছিল না, ছিল এম এক্স, তাহলে একে আবার এক্সের সাপেক্ষে অবকলন করবো, তাহলে ডি বাই ডি এক্স অফ এম এক্স। তাহলে এমটা শুধু বেরিয়ে আসবে, তাহলে আর এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, তাহলে 1/m ইন্টু এম ইন্টু কসেক স্কয়ার এম এক্স। তাহলে এম কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে কসেক স্কয়ার এম এক্স। তাহলে আমি দেখিয়ে দিলাম যে এটার অবকলন করলে আমি কসেক স্কয়ার এম এক্স পাচ্ছি। দ্যাট ইজ সমকলনের সংজ্ঞা অনুযায়ী কসেক স্কয়ার এম এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন কসেক স্কয়ার এম এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস কট এম এক্স বাই এম প্লাস সি প্রমাণ হয়ে গেল। 6 দাগ, কী বলছে,
ইন্টিগ্রেশন sec mx tan mx dx ইকুয়াল টু sec mx বাই m প্লাস সি, যেখানে সি ইকুয়াল টু অনির্দিষ্ট ধ্রুবক এবং এম নট ইকুয়াল টু 0 হলো এক্স নিরপেক্ষ ধ্রুবক। এটা প্রত্যেকটা অঙ্কের জন্য বলে দিয়েছে লাস্টে, ঠিক আছে? কারণ আমরা তো 2 থেকে এই 6 পর্যন্ত প্রমাণ করলাম, লাস্টে এটা শুধু বলে দিয়েছে। তার মানে কি এটা প্রতিটা অঙ্কের ক্ষেত্রে দেখিয়ে দিয়েছে যে সি সমান অনির্দিষ্ট ধ্রুবক হবে এবং এম নট ইকুয়াল টু 0 হলো এক্স নিরপেক্ষ ধ্রুবক। এটা প্রত্যেকটা অঙ্কের জন্য প্রযোজ্য, কারণ প্রত্যেকটা অঙ্কে সি আর এম আছে, তো সেই সি আর এম এর রিলেশনটা বা কি এদের ভ্যালু কি হতে পারে সেটা লাস্টে একবার বলে দিয়েছে। তাহলে এখন আমি যদি এটাকে যদি আমি এক্সের সাপেক্ষে অবকলন করি, তাহলে আমার এই sec mx ইন্টু tan mx ফিরে পাওয়ার কথা। তাহলে এটাকে আমি এক্সের সাপেক্ষে অবকলন করছি। তাহলে জি বাই ডিএক্স অফ sec mx বাই এম প্লাস সি ইকুয়াল টু, তাহলে কি এটাকে আলাদাভাবে অবকলন জি বাই ডিএক্স অফ sec mx বাই এম প্লাস ডি বাই ডিএক্স অফ সি। তাহলে 1 বাই এম কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, তাহলে ডি বাই ডিএক্স অফ sec mx প্লাস ধ্রুবক পদের অবকলন 0। আমরা কি জানি ডি বাই ডিএক্স অফ sec x সমান কি হয় sec x ইন্টু tan x। তাহলে এম এক্সটাকে প্রথমে শুধু এক্সই মনে করো, তাহলে কী পাবো 1 বাই এম ইন্টু sec mx ইন্টু tan mx, বাট এটা তো এক্স ছিল না, ছিল এম এক্স, তাই একে আবার এক্সের সাপেক্ষে অবকলন, তাহলে ডি বাই ডিএক্স অফ এম এক্স। তাহলে এখান থেকে শুধু এম বেরোবে, দ্যাট ইজ 1 বাই এম ইন্টু এই এম বেরোলো সেই এম এম ইন্টু sec mx ইন্টু tan mx। তাহলে এম এম কে যাচ্ছে, তাহলে কি ফ্রি পাচ্ছি sec mx ইন্টু tan mx। তাহলে কি এটাকে অবকলন করে আমি দেখে দিলাম যে sec mx ইন্টু tan mx আসছে, দ্যাট ইজ সমকলনের সঙ্গ অনুযায়ী ইন্টিগ্রেশন sec mx ইন্টু tan mx dx ইকুয়াল টু sec mx বাই এম প্লাস সি। তাহলে প্রমাণ হয়ে গেল। 7 দাগ কি বলছে, ইন্টিগ্রেশন cosec mx ইন্টু cot mx dx সমান আমাকে এটা দেখাতে হবে। তাহলে কি সমকলনের সঙ্গ অনুযায়ী কি আমরা বলতে পারি, এটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে অবকলন করি তাহলে এটা ফিরে পাবো। তাহলে এটাকে এখন এক্সের সাপেক্ষে অবকলন করছি, তাহলে জি বাই ডিএক্স অফ মাইনাস cosec mx বাই এম প্লাস সি। তাহলে প্রত্যেকের আলাদা আলাদাভাবে অবকলন, তাহলে জি বাই ডিএক্স অফ মাইনাস cosec mx বাই এম প্লাস জি বাই ডিএক্স অফ সি। তাহলে মাইনাস 1 বাই এম কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, তাহলে মাইনাস 1 বাই এম ইন্টু জি বাই ডিএক্স অফ cosec mx প্লাস ধ্রুবক পদের অবকলন কত হয় 0। তাহলে আমরা কি জানি জি বাই ডিএক্স অফ cosec x সমান কি হয় মাইনাস cosec x ইন্টু cot x। তাহলে এখন এই এম এক্সটাকে শুধু এক্স মনে করে তাহলে আমরা কি লিখতে পারি মাইনাস cosec mx ইন্টু cot mx, বাট এটা তো এক্স ছিল না, ছিল এম এক্স, তাই একে আমরা এক্সের সাপেক্ষে অবকলন, তাহলে জি বাই ডিএক্স অফ এম এক্স। তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণগুলো প্লাস হয়ে গেল, তাহলে 1 বাই এম ইন্টু এখান থেকে শুধু এম বেরোবে, তাহলে এম ইন্টু cosec mx ইন্টু cot mx। তাহলে এম এম কেটে গেল, তাহলে পরে থাকবে কি cosec mx ইন্টু cot mx। তাহলে সমান cosec mx ইন্টু cot mx। তাহলে অতএব সমকলনের সঙ্গ অনুযায়ী ইন্টিগ্রেশন cosec mx ইন্টু cot mx dx ইকুয়াল টু মাইনাস cosec mx বাই এম প্লাস সি প্রমাণ হয়ে গেল। এইবার পরবর্তী অঙ্কগুলো শুরু হচ্ছে। কি বলছে, সমকলের সংজ্ঞার সাহায্যে নিচের প্রতিক্ষেত্রে ওয়াইকে এক্স এর অপেক্ষক রূপে প্রকাশ করো। তাহলে 8 দাগ dy বাই dx ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 2। তাহলে এবার কোনো গুণ করে দাও, তাহলে dy ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 2 dx। তাহলে এবার উভয় দিকে ইন্টিগ্রেশন নাও, তাহলে ইন্টিগ্রেশন dy ইকুয়াল টু ইন্টিগ্রেশন 3x স্কোয়ার প্লাস 2 dx প্লাস সি, সি সমান অনির্দিষ্ট ধ্রুবক। তাহলে ইন্টিগ্রেশন আর ডি উঠে যাবে, তাহলে শুধু ওয়াই পড়ে থাকবে ইকুয়াল টু প্রত্যেকটা পদের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন নাও, তাহলে ইন্টিগ্রেশন 3x স্কোয়ার dx প্লাস ইন্টিগ্রেশন 2 dx প্লাস সি সমান সমান বা ওয়াই ইকুয়াল টু 3 কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দাও, 3 ইন্টু ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স প্লাস 2 কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দাও, ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস সি। আমরা কি জানি ইন্টিগ্রেশন এক্স টু দেওয়ার এন ডিএক্স সমান কি হয় এক্স টু দেওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি, যেখানে এন নট ইকুয়াল টু মাইনাস 1। তাহলে এখানে এন এর পরিবর্তে কত আছে 2, তাহলে কি আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা কি পাবো ওয়াই ইকুয়াল টু 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1, কারণ আমরা আর কি জানি এই ডি আর ইন্টিগ্রেশন উঠে যায়, তাহলে কি পাওয়ার থাকবে শুধু 2x প্লাস সি। দ্যাট ইজ ওভারঅল আমরা কত পাচ্ছি ওয়াই ইকুয়াল টু 2 প্লাস 1 মানে 3, এই 3 আর 3 কেটে যাচ্ছে, দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু এক্স কিউব প্লাস 2x প্লাস সি। এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। নয় দেখ কী বলছে dy ইকুয়াল টু এক্স প্লাস বি ডিএক্স। তাহলে উভয় দিকে কোনো ইন্টিগ্রেশন সাইন নাও, তাহলে ইন্টিগ্রেশন dy ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স প্লাস বি ডিএক্স প্লাস সি। কারণ ইন্টিগ্রেশন সাইন নিলে তুমি প্রথমেও সি যোগ করতে পারো, লাস্টেও সি যোগ করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে ইন্টিগ্রেশন আর ডি উঠে যাবে, তাহলে ওয়াই ইকুয়াল টু এবার প্রত্যেকটা পদের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন নাও, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন বি ডিএক্স প্লাস সি। সি সমান কি অনির্দিষ্ট ধ্রুবক, বা ওয়াই ইকুয়াল টু এ কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দাও, তাহলে এ ইন্টু ইন্টিগ্রেশন এক্স ডিএক্স প্লাস বি কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দাও, বি ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস সি। আবার এখানে আমি এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা লাগাবো, তাহলে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান কী হয় এই ফর্মুলা হয় আমরা জানি এন নট ইকুয়াল টু মাইনাস 1। এখানে এক্সের পরে কত আছে 1 আছে, তাহলে এই ফর্মুলা আমরা ইউজ করতে পারবো। তাহলে এই ফর্মুলা যদি এখানে ইউজ করি তাহলে কত পাবো ওয়াই ইকুয়াল টু এ ইন্টু এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস বি ইন্টু ডি আর এটা উঠে যাবে ইন্টিগ্রেশনের সাইন, দ্যাট ইজ বি এক্স প্লাস সি, বা ওয়াই ইকুয়াল টু এ বাই 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ঠিক আছে, এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। 10 দাগ কী বলছে dy বাই ডিএক্স ইকুয়াল টু 2 sin 2x। এবার কোনো গুণ করো, বা dy ইকুয়াল টু 2 sin 2x dx। এবার উভয় দিকে ইন্টিগ্রেশন করো, তাহলে ইন্টিগ্রেশন dy ইকুয়াল টু ইন্টিগ্রেশন 2 sin 2x dx প্লাস সি, সি সমান অনির্দিষ্ট ধ্রুবক,
বা ওয়াই ইজুয়াল টু টু জি আর ইন্ডিকেশন উঠে যাবে, তাহলে কী পড়ে থাকবে ওয়াই ইজুয়াল টু টু কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দাও, 2 ইন্টু ইন্টিগ্রেশন সাইন 2x dx প্লাস সি। এখন আমরা ফর্মুলা কি জানি, ইন্টিগ্রেশন সাইন mx dx ইজুয়াল টু মাইনাস কস mx বাই m প্লাস সি। তাহলে এখানে m এর পরিবর্তে কত আছে 2, তাহলে জাস্ট এখানে m এর পরিবর্তে 2 পুট করে দেবো, তাহলে ওয়াই ইজুয়াল টু 2 ইন্টু মাইনাস কস 2x বাই 2। তাহলে এই সি আর এই লাস্টে সি যোগ করা একই ব্যাপার, অতএব এখানে শুধু লাস্টে সি লিখলেও কোনো অসুবিধা নেই, তাহলে প্লাস সি। তাহলে ওভারঅল আমরা কত পাচ্ছি, এই 2 কেটে যাবে, জাস্ট ওয়াই ইজুয়াল টু মাইনাস কস 2x প্লাস সি। তাহলে এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। 11 ডিআই বাই ডিএক্স ইকুয়াল টু রুট এক্স দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু 3 যখন এক্স ইকুয়াল টু 4। তাহলে প্রথমে আগে ওয়াই ইকুয়াল টু কত হয় সেটাকে বের করো, তাহলে ডিআই বাই ডিএক্স ইকুয়াল টু রুট এক্স বা ডিআই ইকুয়াল টু রুট এক্স ইন্টু ডিএক্স। এবার উভয় দিকে ইন্টিগ্রেশন সাইন নাও, তাহলে ইন্টিগ্রেশন ডিআই ইকুয়াল টু ইন্টিগ্রেশন রুট এক্সটাকে লিখতে পারো এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স প্লাস সি। এখন ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি হয়, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি, যখন এন নট ইকুয়াল টু মাইনাস 1। এখানে এন এর জায়গায় কত আছে হাফ, তাহলে মানে কি এই ফর্মুলা ইউজ করতে পারবো, তাহলে করে দিচ্ছি ওয়াই ইকুয়াল টু, তাহলে কত পাবো ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 প্লাস সি, বা ওয়াই ইকুয়াল টু তাহলে কত পাবো, উপরে পাবো 3/2 আর নিচে পাবো 3/2, তাহলে 3/2 উপরে উল্টে গেলে কি হয় 2/3, তাহলে ওয়াই ইকুয়াল টু 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস সি। এটাকে আমি 1 নম্বর দিচ্ছি, সি সমান অনির্দিষ্ট ধ্রুবক। এখন এখানে ভ্যালু বলে দিয়েছে মানে কি আমাকে এই কনস্ট্যান্ট টাইমের ভ্যালু আমরা পেয়ে যাবো, তাহলে ওয়াই ইকুয়াল টু 3 যখন এক্স ইকুয়াল টু 4। তাহলে এখন পুট করবো একে, নাও ওয়াই ইকুয়াল টু 3 যখন এক্স ইকুয়াল টু 4 একে বসে পাই, তাহলে ওয়াই ইকুয়াল টু 3, তাহলে 3 ইকুয়াল টু 2/3 ইন্টু এক্স ওয়ান কত 4, তাহলে 4 টু দি পাওয়ার 3/2 প্লাস সি, বা 3 ইকুয়াল টু 2/3 ইন্টু 4 থেকে লিখতে পারি 2 স্কোয়ার টু দি পাওয়ার 3/2 প্লাস সি, বা 3 ইকুয়াল টু 2/3 ইন্টু এই 2 আর এই 2 কেটে যাবে পাওয়ারে, তাহলে পাওয়ারে তো গুণ হয়েছে, তাহলে 2 ইন্টু 3/2 মানে কি 2 কেটে যাবে, শুধু কিউব পড়ে থাকবে, তার মানে কি 2 কিউব, তাই লিখলাম 2 কিউব প্লাস সি। দ্যাট ইজ সি ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 3 মাইনাস 2 কিউব মানে কত 8, তাহলে 8 গুণে 16/3, তাহলে এই পাশে চলে যাবে বিয়োগ হয়ে যাবে, তাহলে 3 মাইনাস 16/16/3, তাহলে ওভারঅল আমরা কত পাচ্ছি সি ইকুয়াল টু মাইনাস 7/3। তাহলে এবার জাস্ট সি এর ভ্যালু 1 নম্বরে বসিয়ে দেবো, তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। নাও ফ্রম 1 ওয়াই ইকুয়াল টু 2/3 এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস 7/3, সি এর ভ্যালু পুট করে দিয়েছি মাইনাস 7/3। এবার 1/3 কমন নিয়ে নাও, তাহলে ওয়াই ইকুয়াল টু 1/3 ইন্টু 2 এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস 7, এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। নিচের প্রত্যেকটির অপেক্ষকের এক্স এর সাপেক্ষে সমকল নির্ণয় করো। 12 দাগ কী বলছে, এক্স টু দি পাওয়ার 2/3, অতএব নির্ণয় সমকল ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 2/3 ডিএক্স। তাহলে এখন ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলা কি হয়, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি, যখন এন নট ইকুয়াল টু মাইনাস 1। তাহলে এখানে এনের পরিবর্তে কত আছে 2/3, তাহলে এই ফর্মুলা ইউজ করতে পারবো, তাহলে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস 1 বাই 2/3 প্লাস 1 প্লাস সি, সি সমান অনির্দিষ্ট ধ্রুবক। তাহলে ওপরে কী পাবো এক্স টু দি পাওয়ার 5/3 বাই 5/3 প্লাস সি, তাহলে এটাই উল্টে যাবে, তাহলে 3/5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5/3 প্লাস সি, এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। 13 দাগ কী বলছে, 2 বাই এটা কি চতুর্থ মূল আন্ডার রুট চতুর্থ মূল এক্স কিউব, তাহলে কি 2 বাই এক্স কিউব ইন্টু এই চতুর্থ মূলটাকে কি লিখতে পারি পাওয়ারে যদি তুলে দিই তাহলে 1/4 হয়ে যাবে, তাহলে 2 বাই, তাহলে এই পাওয়ার পারে গুণ এক্স টু দি পাওয়ার 3/4, তাহলে 1 বাই এক্স টু দি পাওয়ার 3/4 মানে কি লিখতে পারি 2 ইন্টু এটা উপরে উঠে গেলে কী হবে মাইনাস সাইন হয়ে যাবে এর আগে, তাহলে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 3/4। এবার একে আমি সমকল করব, তাহলে অতএব সমকলন করব, অতএব নির্ণয় সমকল ইন্টিগ্রেশন 2 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 3/4 ডিএক্স, তাহলে 2 কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দাও, 2 ইন্টু ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার মাইনাস 3/4 ডিএক্স প্লাস সি। তাহলে এবার ফর্মুলা একটু আগে আমরা বললাম এক্স টু দি পাওয়ার এর ফর্মুলা ইউজ করবো, তাহলে কি 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, তাহলে মাইনাস 3/4 প্লাস 1 বাই এন প্লাস 1 মাইনাস 3/4 প্লাস 1 প্লাস সি, দ্যাট ইজ 2 ইন্টু উপরে যোগ করলে কত পাচ্ছি এক্স টু দি পাওয়ার 1/4, নিচেও পাচ্ছি 1/4 প্লাস সি, সি সমান কি অনির্দিষ্ট ধ্রুবক, তাহলে কি এই 1/4 উপরে উঠে গেলে কী পাবো শুধু 4, দ্যাট ইজ 2 ইন্টু 4, আর এক্স টু দি পাওয়ার 1/4টাকে আমি এই রূপে লিখতে পারি চতুর্থ মূল অফ এক্স প্লাস সি, দ্যাট ইজ 2 ইন্টু 4 মানে 8 ইন্টু চতুর্থ মূল অফ এক্স প্লাস সি, এটা হবে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, 14 দাগ কী বলছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 5, অর্থাৎ নির্ণয় সমকল কী হবে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 5 ডিএক্স, তার মানে কি প্রত্যেকটা পদের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স মাইনাস 2 কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স প্লাস 5 কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিলাম ডাইরেক্ট ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস সি, সি সমান অনির্দিষ্ট ধ্রুবক। তাহলে আমরা কি জানি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান কি হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি, যখন এন নট ইকুয়াল টু মাইনাস 1, তাহলে এখানেও আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো, এখানেও করতে পারবো, তাহলে করো, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই 4 প্লাস 1 মাইনাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 প্লাস জি আর এই সাইন উঠে যাবে, তাহলে কী পাবো 5x প্লাস সি, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার 5/5 মাইনাস 2x কিউব বাই 3,
প্লাস 5x প্লাস সি, এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।